ঈদ উৎসবের পর মুক্তির তালিকায় রয়েছে কয়েকটি সিনেমা। সে তালিকায় দরদ, নূর, নীলচক্র, এশা মার্ডার ও জঙ্গলি। শুরু থেকেই এই সিনেমাগুলো নিয়ে দর্শকরা আগ্রহী। তাদের প্রত্যাশা একে একে মুক্তি পেলে এগুলোর মধ্যে একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে তৈরি করবে উন্মাদনা। কি নাম তোমার? দুলু মিয়া। দরদ শাকিব খানের সিনেমা। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। দর্শকরাও বেশ পছন্দ করেছেন, যেখানে রোমান্টিক ও সাইকো ধাঁচের এক চরিত্রে দেখা গেছে শাকিবকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আগামী সেপ্টেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে দরদের। ইন্দো বাংলা জয়েন্ট ভেঞ্চারে নির্মিত দরদ মুক্তি পাবে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে। মুজিব খ্যাত চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত নূর রয়েছে মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ফার্স্ট লুক পোস্টার। নূর পরিচালনা করেছেন সময়ের নামী নির্মাতা রায়হান রাফি। শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। নূর সিনেমার সবকিছুই শেষ হয়েছে, অপেক্ষা শুধুই মুক্তির। কদিন আগেই পাওয়া গেছে নূর মুক্তির আভাস। ইনশাআল্লাহ আশা তো করছি, সে কারণেই তুফান চলে গেলে নূরের ভালোবাসা আসবে আর কি। রায়হান রাফির এত ভালো ভালো কাজ আসছে, নূরের শুটিং আর রিলিজের মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেল। এর মাঝখানে তাই অনেক ভালো ভালো কাজ এসেছে। তো আশা করি নূর সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারবে আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেখতে পাওয়া যাবে। এছাড়া মিঠু খানের পরিচালনায় আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্রও রয়েছে মুক্তির অপেক্ষায়। ঈদে মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিনেমা জঙ্গলি। সিয়াম আহমেদ, বুবলি ও দিঘি অভিনীত এই সিনেমার পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু ঈদের কয়েকদিন আগে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে যায় সিনেমাটি। সংশ্লিষ্টরা জানান, শুটিং শেষ করে এ বছরের শেষেই মুক্তি দেওয়া হবে জঙ্গলি। সেভাবেই আগাচ্ছে জঙ্গলি টিম। সানি সানোয়ার পরিচালিত এশা মার্ডার কর্মফল সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, পূজা এগনেস, মিশা সওদাগর, শতাব্দী অদূত, সুমিত সেনগুপ্ত, রৌনক রিপন সহ অনেকেই। এই কয়েকটি সিনেমা নিয়ে দর্শকের রয়েছে কম বেশি আগ্রহ। এখন দেখার অপেক্ষা মুক্তির পর কোন সিনেমাটি কতটা সাড়া ফেলে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।